এক ডাকা তালাই দিয়ে আমরা চোর নিয়ে আসি। আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে কোনো পার্থক্য নাই, পরিবর্তন চাই। জনমতের যে রায়, সেই রায়ের প্রতিফলন যেহেতু হয় নাই, তাহলে আমরা বুঝতেই পারছি সাধারণ জনগণ কিভাবে এই সরকার কার গ্রহণ করবে। তারা জনগণের সাথে মুনাফিকি করলো। ডক্টর মোহাম্মদ মাহবুবুর রব্বানী কুতুবে সুবহানী, মুফতি মোহাম্মদ তারেক রহমান পিছনে লাগিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। উনি জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ চুরি করে না। আমরা চাচ্ছি গণভোটের আদেশ বাস্তবায়ন হোক। যারা কথা দিয়ে কথা রাখে না, মানুষের সাথে দুই নাম্বারই করে, এরা কুকুরের চেয়ে অনেক মূল্যবান করা হচ্ছে না। আওয়ামী লীগের মতন আচরণ করতেছে। তারেক জিয়া এর আশেপাশে যেগুলো আছে সেগুলো সবই ভারতের দালাল। দেশে আইসা পা রাখছে যাদের কারণে তাদের আজকে তো নিচে নিতেছে। এই তো নির্বাচনের 3 থেকে 4 মাস হইল সম্ভবত। তো আপনারা হাতে কলমে একবার লেখেন না, জনগণের জন্য কি কি ভালো কাজ করলেন, কি কি খারাপ কাজ করলেন, সেটা একবার নিজের বিবেকে প্রশ্ন করে দেখেন না। এই যে জনগণের রিয়াকশন, এই যে জনগণের ক্ষোভ, এত কেন ক্ষোভ, এটা একবার ভেবে দেখেন না। কেন এত জনগণ ক্ষোভ আপনাদের প্রতি, কেন কেন এরকম রিয়াকশন, একবার নিজেকে প্রশ্ন করে দেখেন। আজ আছেন কাল থাকবেন না। নিজের স্বার্থটা হাসিলের জন্য জনগণকে বিপদের দিকে ঠেলে দিয়েন না। আপনি আপনার পৃথিবীতে বেঁচে থাকাকালীন আপনার ভালো কাজগুলো সারা জীবন মানুষের হৃদয়ে গেঁথে থাকবে, সারা জীবন মানুষ সেটা স্মরণ করবে। আর আপনি যদি খারাপ কাজ করে থাকেন, নিজের স্বার্থটা হাসিলের জন্য জনগণকে বিপদের দিকে ঠেলে দেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করেন, এই বিলাসবহুল জীবন ভোগ করেন, তাহলে জনগণ আপনাকে কখনো মনে রাখবে না। জনগণ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এই ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে পড়ে জনগণকে বিপদের দিকে ঠেলে দিয়েন না। একবার নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেককে জাগ্রত করুন। আজকে আপনার এত অর্থ সম্পদ, টাকা, বাড়ি, বিলাসবহুল জীবন, আজকে যদি আপনি মারা যান, কালকে আপনার সাদা কাপড়টা ছাড়া সাথে কিচ্ছু যাবে না। এই জন্য আপনার ভালো কাজগুলো সারা জীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে এবং পরবর্তী প্রজন্ম আপনাকে মনে রাখবে। এই সংসদ হচ্ছে এমন একটা জায়গা যেখানে জনগণের কল্যাণমূলক, ভালোমূলক, দিক নির্দেশনামূলক কথা বলা হয়। সেখানে একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকেন, আর একজন রাজাকার, আর একজন আলবতর, আর একজন আলশামসা, হাইরে হাসি, হাইরে তামাশা। সেটা তো একটা তামাশার জায়গা নয়, সেটা হচ্ছে জনগণের দিক নির্দেশনা, দেশের উন্নয়নের জন্য কথাবার্তা বলতে হয়। যেখানে যে কয়েক ঘন্টা সংসদে আলাপ আলোচনা করা হয়, তার মধ্যে মিনিমাম 20 মিনিটও মনে হয়, 20 মিনিট, সম্ভবত 20 মিনিট ধরেন, এই 20 মিনিট তেমন জনগণের দেশের উন্নয়নের কথাও ঠিকমতো বলা হয় না। সেখানে আরেকজনের পিছিয়ে এই যে লাগে থাকা, যারা লেগে থাকেন, সারা জীবন লেগেই থাকবেন, আপনারা কখনো আপনাদের মঙ্গল হবে না।